হয়েছিল সেই সরকারি জমিকেই বেসরকারি সংস্থায় লিজ দেওয়া হলো, এরকমই অভিযোগ উঠছে গড়বেতার ৩ নম্বর পঞ্চায়েতে। পশ্চিমবঙ্গ সরকারের মাটি সৃষ্টি প্রকল্প, মহিলাদের স্বনির্ভর করতে এই প্রকল্প থেকে দেয়া হয় জমি। জমি পেয়েছিলেন গড়বেতার ৩টি স্বনির্ভর গোষ্ঠীর ৩০ জন মহিলা। অভিযোগ তাদের সেই জমি বেদখল হয়ে গিয়েছে। সরকারি প্রকল্পে দেওয়া জমি একটি বেসরকারি সংস্থাকে লিজ দিয়ে দিয়েছে গড়বেতা ৩ নম্বর পঞ্চায়েত সমিতি। ফলে চাষ বন্ধ দিয়েছিল 2021-এ। ওই 21 সাল থেকে সমস্যা হচ্ছে, মানে চাষ করেছিলাম 21 সালে। তারা বলছে যে ওইখানে জায়গা দিয়ে দেবো, আর ওইখানে আছে তোমরা চাষ করো না। তার আগে আবার বলছে কোম্পানিকে দিয়ে দিয়েছি, আর তোমাদেরকে যদি আরো জায়গা দিতে পারি তাহলে তোমাদের কি সমস্যা আছে। আমি বলছি হ্যাঁ তাহলে দিয়ে দিন আমার দিকে। দিয়ে আমার দিকে একটা জায়গা দেখালো 2 বিঘা, দিয়ে সেইখানে মিনির সুবিধা করে দিচ্ছে নি, কোনো কিছু করছে না। আমরা কোনো কিছু করতেও তো পারছি না। আমাদের একটা দাগ নম্বরে 18 একর জমি দিয়েছে। কেন আমাদের এখানে এটা যে প্রজেক্টটা হচ্ছে সেটা অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে, মানে সাবসিডাইজ প্রজেক্ট। যখন আমরা স্টার্ট করি তার কিছুক্ষণ পর দেখি যে কিছু টুকিটাকি লোকাল অবজেকশন আসতে শুরু করলো। তো সবাই না, এখানে আমরা প্রচুর গ্রামবাসী আমাদের সাথে আছে, তারা চায় যেখানে একটা কিছু হোক। আমরা ডিএম এর কাছে সব কাগজপত্র পাঠাই, যা যা আমাদের গভর্নমেন্ট পেপারস আছে সবকিছু পাঠানোর পর উইথ অল দেয়ার পারমিশনই আমরা এখানে, এবং এখানে যখন কাজ শুরু হয় তার নোটিফিকেশন আমরা বিডিওকে দিই যে আমরা কাজ শুরু করলাম। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, এখানেই রয়েছে উড়াশাই গ্রাম পঞ্চায়েতের গড়বেড়িয়া। মাটি সৃষ্টি প্রকল্প থেকে 2021 সালে এই এলাকার 30 জন মহিলাকে জমি দেওয়া হয়। মোট 7 বিঘা জমি। প্রথম বছর চাষও করেন, পরের বছর থেকেই বিপত্তি। অভিযোগ একটি বেসরকারি সংস্থা ওই এলাকাতেই 18 একর জমি লিজ নেয়। ওই জমি লিজ দেয় গড়বেতা পঞ্চায়েত সমিতি। অভিযোগ লিজ দেওয়া জমির মধ্যে রয়েছে সরকারি প্রকল্পে দেওয়া 7 বিঘা জমিও। এর জেরে চাষ করতে পারছে না স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জমি ফেরত চেয়ে তারা বিডিওর দ্বারস্থ হয়েছেন। আমাদের সামনের সপ্তাহে যাওয়ার কথা আছে। ওই যেটা মাটির সৃষ্টি প্রকল্প, ওর পাশে জায়গা আছে, আমার জায়গাটাতে দেবো বলে দিচ্ছি। ওনারা একটা লিখিত আবেদন করেছে বিডিও সাহেবকে। হ্যাঁ, আমরা সেইটা, আমাদের কালকে একটা মিটিং আছে, আমাদের কাল মিটিং এ বসে তারপরে 5 মিনিটস কমিটি দিয়ে এটা আমরা সমাধান লাগবো একবারে লাগবো, সব যাচ্ছে ব্যবস্থা। এটা যেহেতু এই মুহূর্তে পঞ্চায়েত সমিতির বিচারাধীন, আমি এই মুহূর্তে এখানে মন্তব্য করতে পারছি না। তবে আমরা জিনিসটা দেখছি এবং ওই সংশ্লিষ্ট সংস্থার সাথে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখে আমরা যা পদক্ষেপ নেওয়া নিচ্ছি। না, আমার সাইন নেই, আগের বিডিও সাহেবের সাইন ছিল। ঠিক আছে, সেইটা ওনারা হয়তো মেনশন করতে ভুলে গেছেন। আমরা পুরো জিনিসটা খতিয়ে দেখি। এই জমিটি বর্তমানে রয়েছে একটি বেসরকারি কোম্পানির হাতে। পঞ্চায়েত সমিতির তরফে সেই কোম্পানিকে 30 বছরের লিজ দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। কবে সেই জমি ফেরত পাবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, সেদিকেই তাকিয়ে তারা। গড়বেতা থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।